কান্দুলিয়ার হুজুরের জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী ওরস শুরু। রফিকুল ইসলাম রুবেলের রিপোর্টে বিস্তারিত। সাধক কুলের শিরোমণি উপমহাদেশের প্রখ্যাত সাধক কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের হজরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ কলন্দর গাউস পাক রহমতুল্লাহ আলাইহি ওরফে কান্দুলিয়ার হুজুরের জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী পবিত্র ওরস মোবারক শুরু হয়েছে। বৃহস্পতিবার 5 ডিসেম্বর সকাল 10টার দিকে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ওরস শুরু হয়। আজ ওরসের দ্বিতীয় দিন চলছে। ওরস উদযাপন কমিটির সভাপতি ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, হুজুরের আশেকান মুরিদান ভক্তবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওরসে অংশগ্রহণ করেছে। প্রশাসন সহ স্বেচ্ছাসেবীরা আইন শৃঙ্খলায় দায়িত্ব পালন করেছে। আশা করি সুষ্ঠুভাবে ওরস শেষ হবে। আজকে হযরত আবু আলী আক্তার মাজার শরীফের ওরস দ্বিতীয় দিন চলিতেছে। এই মর্মে ওরস চলাকালীন আমাদের সরকারিভাবে নিয়ম কানুন এবং যেইগুলি দাওয়া দাবি রেখেছেন সেইগুলি পূরণ করে সুন্দরভাবে কতদিন অনুষ্ঠিত হয়েছে। আজকে দ্বিতীয় দিন। আপনারা জানেন গতকাল ওসি মহোদয় তিনি নিজে এলাকা পরিদর্শন করেছেন, আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। অতীতের চেয়ে সর্বোত্তম অদবাবিল হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে আশেকান ভক্তবিন্দু এখানে উপস্থিত ছিল। আজকে এখন থেকে শুরু হয়ে গেছে, আজকের দিনও থাকবে এবং আগামীকালও থাকবে। আমি সর্বশেষ মিডিয়া ভাইদেরকে জানাতে চাই, আমাদের কর্মকাণ্ড ভালো, সর্বাধিক ভালো। আমাদের ভলান্টিয়ার নিয়োগ আছে প্রায় 60, আনসার আছে প্রায় 14 জন, চৌকিদার আছে 10 জন এবং সিসি ক্যামেরা দেওয়া আছে এবং আপনার পুলিশ ফোর্স আছে এখানে। যেইভাবে আমাদের ডিসি মহোদয় এবং এসপি মহোদয় সাহেব আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমরা কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি এবং একদিন চেষ্টা করেছি। আশা করি বাকি দিন আগামী করলেও আর আজকে সুন্দরভাবে যাবে। এরপরে আমাদের সমস্ত ভলান্টিয়ার ভাইরা, প্রশাসনের ভাইরা আইনগতভাবে যেইভাবে আমাদের নিয়মকানুন মানা বাধা উরুস মোবারক চলার দরকার সেইভাবে আমরা করেছি এবং দেশ বিদেশের ভক্তবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে এবং আনাজাগানাতে বিভিন্ন স্থান থেকে আমাদের উরুসে মোবারকে অনুষ্ঠিত হয় এবং আশেকার বিন্দু মা বোনেরা এখানে আসেন এবং আগামীকালও আসবে। আজকেও আসতেছে, আপনারা দেখিতেছেন হয়তো এখনই আমাদের পরিপূর্ণভাবে মাজারে লোক চলে আসছে। কিন্তু আমাদের যেভাবে দায়িত্ব দিয়েছেন এবং যেই দায়িত্বের শর্তগুলি দিয়েছেন সম্পূর্ণ শর্ত মেনে আমরা উরুস পরিচালনা করতেছি। আমাদের কমিটি করা হয়েছে, এই উরুস পরিচালনা কমিটি সে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য সবাই আগ্রহী পোষণ করছেন এবং করিতেছেন। আমি আশা করি কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটবে না এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে এবং আজকে উরুস পালিত হবে এই আশা ব্যক্ত করে আমি ডিসেম্বর শনিবার দিবাগত রাতের শেষ প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শেষ হবে। মাজার শরীফের পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দর ও সুশৃঙ্খলভাবে ওরস মোবারক পালনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় আরও উল্লেখ করা হয়, ওরসে অংশগ্রহণের জন্য হুজুরের সকল আশেকান
মুরিদান ও ভক্তবৃন্দ সহ এলাকাবাসীর যাতে কোনো রকম সমস্যা না হয় এই জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পবিত্র ওরস মোবারক সামনে রেখে ইতোমধ্যেই কুলিয়ারচর উপজেলা প্রশাসন একাধিকবার মাজার শরীফ পরিদর্শন করেছেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে ওরস মোবারক চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। জীবিত কালানে অলৌকিক ঘটনা, আমরা কোটি কোটি অলৌকিক ঘটনা দেখছি, বা আমরা শিশুকাল থেকে আমার নানা হুজুরের পিছনে চলছি, বা আমার নানা হুজুর আমাদের বাড়ি থেকে দাঁড়ায় থাকতেন বাড়ির পাশে। আর নানা হুজুর ওই যে পানির মধ্যে একটা মানুষ বান্ধা হাত পা বান্ধা রাখে গেছে, সকালবেলা রাখছে, সন্ধ্যাবেলা পর্যন্ত উঠাইছে, আর লোকটা জীবিত হয়েছিল, শেষ পর্যন্ত আমরা পাইছি। এবং আমার নানা হুজুরের পিছনে রয়েছে বা সামনে সর্বক্ষণ সাথে ধরে রাখছি। আর আজকে প্রায় 42 পুরুষ মাহফিল আমরা করতে আসছি এবং সুস্থ সুন্দর মতো আমরা করে যেতেছি। এবং কমিটিগণ বা আমাদের রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা আমরা ওদের নিয়ে, এবং আমাদের এখন মিডিয়া যে আপনাদের যারা আছে সবার নিয়ে আমরা সুন্দর করে পরিচালনা করছি। এবং আজকে নিয়ে 2 দিন মাহফিল, আমি 2 নম্বর দিন আজকে সুন্দর মতো গতকালকা করছি আয়োজন করা। ওদের একটি মাত্র মেয়ে ছিলেন আমার আম্মা মরহুম হাজারা বেগম, উনি একটি সন্তানই ছিল, আর দ্বিতীয় কোনো সন্তান ছিল না। উনির মেয়ের ঘরের নাতি আমি। আর শিশুকাল থেকে আমার নানা হুজুর ইব্রাহিম, আমার নানার নাম রাখছি, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, এবং সেই নাম রাখে আমার নানা হুজুর ডাক্তার নামারে এই নামে। এবং উনি মেয়ের খোঁজ খবর নিতেন সর্বক্ষণই, আমাদের সবারই আদর করতেন, আর আশেখান জাগরণের ছেলের মতন আদর করতেন। সুন্দর মতো পরিচালনা করার মিডিয়া এবং কমিটির প্রশাসন যারা আপনারা আছেন সবার কাছে আবেদন, দয়া করে আমরা যার থেকে সুশৃঙ্খলা করতে পারি। 2 নম্বর দিন 1 নম্বর দিন করছি, 2 নম্বর 3 নম্বর দিন রয়েছে, দয়া করে আপনার সহযোগিতা চাই। জি জি, আশেখান ও জাকেরান আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, এবং বাংলাদেশের বাইরের লোকও আসছে, আবার দেশের লোকও আসছে, বা বাংলাদেশের বাইরে যারা থাকে উপলক্ষে আসছে। আর উপস্থিত যারা আসছেন বারা আসবেন, যাতে সুস্থ সুন্দর মতো আসা। উনি বললেন সম্মানিত ইলেকট্রনিক মিডিয়া এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার পরিচয় আমি হুজুর পাকের নাতি এবং মাজার শরীফের সম্মানিত মুতারি সাহেবের সুযোগ্য সন্তান। আমার নাম সুবিসাদক মিজানুর রহমান শাহ সাহেব। আমি দরবার শরীফের খেদমতে আছি দীর্ঘদিন যাবৎ, আপনারা আমাকে চিনেন। এখন হযরত মৌলানা আবু আলী আখতারউদ্দিন শাহ কলন্দর গৌসবাগ আমার দাদা হুজুর, এবং ওনার 42তম উরুস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। আজকে 2য় দিন। আপনারা সবাই আমন্ত্রিত, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা সমাপ্ত করতে পারি। এবং সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত আশা করি আপনাদের সকলের আমরা দোয়া চাই, এবং সকল আশীর্বাদ আসতে পারেন, আপনারা নির্ভয়ে আসেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদের স্বেচ্ছাসেবক এবং যে মানুষ আসছে ওনার সহ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ইউনিয়ন কৃষক দল সভাপতি আমি হযরত মৌলানা আবু আলী আখতারউদ্দিন শাহ কলন্দর গাউসবাগ রহমতুল্লাহ আলাইহির একমাত্র গুলাম হিসাবে কাজ করতেছি। এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে 21, 22, 23 আজকে মধ্যদিন আগামীকালকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র উরুস মোবারক শেষ হবে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি এবং উরুস কমিটি যারা আছে সবাই স্বাভাবিক আছে। আশা পূর্ণ হয়েছে। আমরা কান্দুল্লাহ ফরিদপুর আসছি, আমাদের মানটি আশা পূর্ণ হয়েছে। কিন্তু এই নিয়ত গুণ ভালো, এর জন্য আমরা একটা মান্তি নিয়ে আসছিলাম। সাহেবের মাধ্যমে আমার বাগিনার একটা মান্তি ছিল, আমার বাগিনার নিয়তটা পূরণ হয়েছে।
আমরা মাংসিটা নিয়ে গেলাম 18 সাল মাজারে। না কত বছর এটা বলবেন আপনি যে প্রতি বছর আমি বললে রেডি করলে পাকের কদমে আসি সকলে ভালো থাকবেন। হুজুর পাকের ভক্ত হযরত মাওলানা আবু আলী আখতার উদ্দিন শাহ কলন্দর গাউস রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত। উনি খুব কামেল লোক ছিল। আমার আব্বা এখন বয়স্ক হয়েছে, যার কারণে আমিও শুরু থেকে আমার আব্বার সাথে আসা যাওয়া করতাম। এই উরুস উপলক্ষে আমি এখন আসছি। ওনার এখানে আসলে কেউ যদি খালে সহিনিয়তে আসে, এখানে কোনো নড়ে শোয়ার কোনো রাস্তা নাই, কারণ উনি কামেল মুকাম্মেল, উনি আল্লাহর ওলি, এখানে কোনো সন্দেহ নাই। আর এখানে কোনো খারাপ কাজ আসলে না, কিচ্ছু না। যা যে মুখ সুদিয়া দিয়ে যে আকিদা নিয়ে আসে, যদি সহি আকিদা থাকে, তার উদ্দেশ্য সৎ থাকে, এই আল্লাহর ওলি রুসিলে আল্লাহ পাক কবুল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মাওলানা আবু আলী আখতার উদ্দিন শাহ কলন্দর গাউস পাক আজকে 42তম উরুস উপলক্ষে জন্মবার্ষিক বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ভক্তবৃন্দরা এখানে আসেন। এখানে আসে বিভিন্ন ধরনের মান্যত করে, যে নিয়ত করে আসে সেই নিয়ত আল্লাহ পাক তার ওসিলা পূরণ করেন। কারণ উনি একজন আল্লাহর ওলি। ওনার ভক্তবৃন্দরা বিভিন্ন দেশ বিদেশে, ঢাকা, চট্টগ্রাম ছিল, সারা বাংলাদেশে তার ভক্তবৃন্দরা আছে। এখানে যে নিয়ত করে আসে না কেন, সেই নিয়তে আল্লাহর রহমতে তার ওসিলা আল্লাহ কবুল করেন। কারণ এখানে প্রতি বছর 2 বার করে উরুস হয়। আজকে 42 বছর যাবৎ এই উরুস উদ্যাপনে পালিত হচ্ছে। এই বলে আমার বক্তব্য।